আজকের রেসিপি হচ্ছে ডাব চিংড়ি। তার জন্য আমি 300 গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি। আমি সাদা সর্ষে বেটে নিয়েছি, তার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমার যে উপকরণগুলো লেগেছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো আমি এর মধ্যে হলুদ মিক্স করে নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ মিক্সড করে নিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবে। আমি লাল লাল দেখে বেটেছি, তোমরা চাইলে নর্মাল কাঁচা লঙ্কাই দিতে পারো। সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, আর এর মধ্যে আমি নারকেল বেটে ওই জলটাকে ছেঁকে নিয়ে দিলাম। এই যে নারকেল বেটে যে জলটা দিয়েছি, এর মধ্যে আমি আবার কিছুটা ডাবের জলও অ্যাড করেছি সামান্য পরিমাণে। দিয়ে আমি এই ডাবটার মধ্যে এবার চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দেবো আস্তে আস্তে। ডাবটার মধ্যে হালকা লেয়ার থাকবে সেরকম দেখে ডাব নেবে, বেশি নারকেল হয়ে গেলে সেটা ভালো লাগবে না। আমি আস্তে আস্তে পুরো সব চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এই ঢাকনা দিয়ে দেবো। তার 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ফ্লেভারটা ভালো আসবে সেই কারণে আমি লঙ্কাগুলো দিচ্ছি। ডাবের মুখটা বন্ধ করে দেবো ভালো করে, দিয়ে আমি এটা 25 থেকে 30 মিনিটের জলে ফুটিয়ে নেব। আমি ডাবটাকে প্লাস্টিকে মুড়ে দিয়েছি যাতে না জলের ভাবটা ঢোকে আরও। দেখো আমার ডাব চিংড়িটা হয়ে গেছে, এবার আমি ডাব থেকে সব ঢেলে নেব। দেখো কালারটা কত সুন্দর এসছে, ঢালতে খুবই অসুবিধা হচ্ছে। দেখো আমার হয়ে গেল আজকের রেসিপি ডাব চিংড়ি। খেতে খুবই সুন্দর লাগে সেই কারণে আমি আবার করলাম।